তখন আমরা তখন জেলে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা বলছিল আওয়ামী লীগ পালায় না, শেখ মুজিবের মেয়ে পালায় না, একদিন পরেই গোষ্ঠী সুদ্ধা পালাইছে। ওই ভারতে আশ্রয় নিচ্ছে, পালাইতে বাধ্য হয়েছে। কেন? বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করছে সে। জনগণের ভোট দিতে দেয় না, জোর করে আপনাদের ভোট নিয়ে গেছে। এই জন্যই বাংলাদেশের জনগণ তাকে আর গ্রহণ করে না। এখন কি হয়েছে? এই সরকার ফ্যাসিস্ট খুনি হাসিনার যে দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে। এই খুনিদের, এই আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করা আর কোনো অধিকার নাই। তারা রাজনীতি করতে পারবে না। কেন পারবে না? ওই যে খুন করেছে, গুম করেছে, ভোট চুরি করে নিয়েছে, লুটপাট করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষকে মারছে, পুলিশে আপনাদেরকে দিয়েছে, আপনাদেরকে মিথ্যে মামলা দিয়েছে, জনগণকে মিথ্যে মামলা দিয়েছে, হয়রানি করেছে। এই 16 বছরে এমন কোন নেতা নাই আমাদের যে জেলে যায়নি, এমন কোন নেতা নাই যে মিথ্যে মামলা খায় নাই। এই 16 বছরে আমাকে 11 বার জেলে দিয়েছে, 11 বার আমাকে জেলে দিয়েছে 16 বছরে। সর্বশেষ আন্দোলনের সময় জেলে নিয়ে গেছে, কিন্তু টিকতে পারছে না। জনগণের রোষানলে পড়ে তাদেরকে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা? এখন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সামনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়ার কাছে আল্লাহ সুস্থ করে নিয়ে আসছে। তাকে ন্যূনতম চিকিৎসা করতে দেয় নাই। বিনা দোষে 6 বছর খালেদা জিয়াকে জেলে রেখেছে, অসুস্থ করেছে। তারেক রহমানকে 17 বছর বিদেশে রাখছে, নির্বাচনে রাখছে, তার পরিবারকে বিদেশে রাখছে। আজকে তো খালেদা জিয়ার চিকিৎসা করে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সুস্থ হয়ে আসছে না বাংলাদেশ। আজকে তারেক রহমানের স্ত্রী, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান বাংলাদেশে আসছেন 17 বছর পরে। এবং আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে দেখবেন, শুনবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বাংলাদেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। এবং আজকে অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহ যদি আনে, নির্বাচন করবে ব্যারিস্টার ইরফান ইসলাম মানবী এবং বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে আপনার ভোট আপনি দেবেন। আপনারা কেউ জোর করে ভোট দেওয়া থেকে বন্ধ রাখতে পারবে না। এখন যাদের 18 বছর তারা ভোট দেবে, যারা ভোটার হয়েছে নতুন, তারা জানে না এই দেশের অবস্থা কি ছিল। এই যে মুরব্বীরা 72 থেকে 75 কি ছিল, কি বলছিল শেখ মুজিব পার্লামেন্টে গিয়ে কোথায় ছিলা শিক্ষা গুম করেছিল একটা রাজনৈতিক দলের নেতা। এইভাবে এইবার গুম করেছে, ওদেরকে আর ভোট দেবে না। এদের ইলেকশন বন্ধ করে দিচ্ছে, রাজনীতি বন্ধ করে দিচ্ছে, আর রাজনীতি করতে পারবে না। সামনে নির্বাচন আল্লাহর রহমতে বিএনপি এই বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তারেক রহমান ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। দেশব্যাপী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আসার পরে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে কেরানীগঞ্জ জাতীয় আমরা উন্নয়ন করেছি, ঠাকুরতা ইউনিয়ন, তেঁতুলজোড়া ইউনিয়ন এবং আমিনবাজার ইউনিয়ন আমরা উন্নয়ন করব ইনশাআল্লাহ। এখন এই ঠাকুরতা ইউনিয়নে অলি গলি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সব জায়গায় উন্নয়ন করব ইনশাআল্লাহ।
একটা জিনিস জানেন, এই ভাকুরদার সাথে আমরা মুগরাকান্দা দিয়া সেই আরিচা রোডের রাস্তা, এটা কিন্তু আমি বের করেছিলাম। জানেন আপনারা, 8টা ব্রিজ করেছি, 3বার ব্রিজ ভাঙছে আরিচা রোডে মুগরাকান্দার পরে। দেখেন নাই নদীতে, দেখছেন কিনা? এই ব্রিজ করেছি, 8টা ব্রিজ করে কেরানীগঞ্জের সাথে সংযোগ দিয়েছি। এই চাপড়া ব্রিজ করে কেরানীগঞ্জের সাথে সংযোগ হয়েছে। এবং এই ভারত ইউনিয়নে